নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সকাল সকাল গুড মর্নিং। আজকে সকালবেলা থেকেই একটু চাপে ছিলাম, কালকে যেহেতু আমার ছেলে স্কুলে যায়নি, তো স্কুলের এবারের ম্যাম প্রচণ্ড রাগী, তো যার জন্য ভয়ে ভয়ে মানে ফোন তো আমি করিই না। আর ওর বাবাকে আজকে পাঠিয়েছিলাম, ওদের ম্যাথস কপিতে অনেক কাজ দিয়েছে, তো ছেলেদেরকে বসিয়ে দিলাম সেই কাজ করতে। এই যে বন্ধুরা, ছেলেরা এখন বসে তাদের ম্যাথস কপির কাজ করছে। এদিকে আমার এখনও ঘরের কাজই কমপ্লিট হয়নি, ঘরের কাজগুলো সেরে নিই। আজকে ঝলমল করে রোদ্দুর উঠেছে দেখুন। হয়তো গরম পড়ে, কিন্তু রোজ রোজ আবার এত বৃষ্টিও ভাল লাগে না। মাঝে মধ্যে একটু একটু রোদ্দুর হলেই বেশি ভাল লাগে, কারণ জামা কাপড় শুকনো হতে চায় না, ঘর যেন স্যাঁতস্যাঁত করে, একটা বিরক্ত লাগে। তো আজকে রোদ্দুরটা দেখে খুব খুশি হয়েছি। এক গামলা কাঁচাও ডুবিয়ে দিয়েছি, সেগুলোও করতে হবে। তার বাবা এসছে ব্রেকফাস্ট করতে, বাবাকে বলে যাচ্ছি যে একটু ছেলেদেরকে দেখো, জানি না কতটা কি করবে এখন, তবে লিখতে বসিয়েছে। বাবার কাছে লিখে নাও, বাবা যেন না মারে। যাই, আমি একটু আমার কাজ করি। আমি একটু দুধ জাল দিয়ে একটু চা করে নিই। আমি আবার সকাল সকাল একটু দুধ চাই বেশি পছন্দ করি, কিন্তু পেটে সহ্য হয় না সব সময়, তার জন্য মুশকিল। একদিকে আমি একটু পাউরুটি সেঁকে নিই। আমার জাল হয়ে গেছে, টোস্ট হয়ে বেরিয়ে এসছে। কি অসাধারণ টোস্ট! তবে এইভাবে টোস্ট করলে দারুণ খেতে লাগে। তবে এই পোর্শনটা যেহেতু ওপরে ছিল, একটু কম হয়েছে বলে আমি আরেকবার ঘুরিয়ে দেব। বন্ধুরা, বেশি টোস্ট করতে গিয়ে যা হয় দেখাচ্ছি। এই যে, বেশি টোস্ট করতে গিয়ে পুরো পাউরুটি আমার পুড়েই গেল। যাই হোক, নো প্রবলেম, আমার খাওয়ার কোনো অরুচি নেই, সর্বভুক মানুষ। শুধু খাসির মাংস আর বোয়াল মাছ বাদ দিয়ে আমি সবই খাই। হয়ে গেছে আমার পাউরুটি। এই টোস্টটা বেশ ভালো হয়েছে। ব্যাস, আর এক পিসই আছে, হয়ে যাক। জানেন বন্ধুরা, মিশোর থেকে আমি এই দুটো তেলের জার কিনেছিলাম, একটা সাদা তেল আর একটা সর্ষের তেলের জন্য, কিন্তু এত বাজে জার কি বলবো। এরকমভাবে যখনই তেলটা দিতে যাই, প্রথম কথা মানে জার হয়তো ভালো, বাট ইউজেস খুবই খারাপ। এখান দিয়ে তেল গড়িয়ে 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 গড়িয়ে, তার উপর হচ্ছে আর একটা কথা, যখন তেলটা এরকম ঢালতে যাই, তখন এই যে এই পুরো সারা গা দিয়ে তেল ঝরতে থাকে। তাহলে কি এটা ভালো বলা উচিত? খুবই বাজে। তেলের জার করব বলে, যাই হোক, কী আর করা যাবে। এরকম একটা কৌটো করেছি, আর কৌটোর মধ্যে অল্প তেল খাবো বলে এরকম একটা পলা করেছি। পলাতে করে করে তেল দেবো, যদিও তো মানে কম তেল খাওয়া আর হচ্ছে না, তবু চেষ্টা করি। আমার চা হয়ে গেছে প্রায়। ব্যাস, ব্রেকফাস্ট রেডি। চা আর পাউরুটি। জীবন যতই আপডেট হয়ে যাক, তবু গ্লাসে চা খাওয়া কোনো দিন ছাড়বো না। চলে এসছি। সোনাই, পাউরুটি খাবি? আচ্ছা, বসে খাও। বন্ধুরা, পাউরুটিতে আর বাটার নেয় না, কারণ আমার শরীরে অলরেডি অনেক বাটার আছে, যেগুলো গলাতে পারছি না, তাই শুধু শুধুই খাই। এই যে, অনলি টোস্ট। ভালো হয়েছে? কেন দেবো? খাবে তুমি একটু? খাবে না?
ওর বাবা বেরিয়ে যাচ্ছে। আর এতক্ষণ ধরে বাথরুমে গিয়ে যুদ্ধ করলাম, একটা কলের প্যাঁচ কেটে গেছে, সেটা লাগাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। উফ, বন্ধুরা এক গামলা কাঁচা ডোবালাম বললাম, এদিকে আকাশের অবস্থা আবার খারাপ হতে শুরু করেছে। পুরো ঘূর্ণিঝড়ের মতো কি একটা ঝড় হলো, পুরো পাতা ঘরের সামনে। যাই হোক বন্ধুরা, আকাশের অবস্থাটা দেখাই। পুরো মেঘ একদম অন্ধকার হয়ে গেল। চলো মা, ঘরে চলো। বন্ধুরা রোজ একঘেয়ে রান্না খেতে খেতে একেবারে মুখটা গেছে পচে। যেহেতু আমরা খেতে ভালোবাসি, তো আর আমার তো ফুলকপি বাঁধাকপির মানে আমি হচ্ছে পোকা, এত ভাল লাগে। তো আজকে আমি একটা বাঁধাকপি নিয়ে চলে এসেছি, মানে সুপ্রিয় নিয়ে আসবে না, আর আমি জোর করে বলেছি আনতেই হবে। যাই হোক, একটা ছোট্ট বাঁধাকপি, দামও খুবই কম, 10 টাকা। আজকে এই বাঁধাকপিটা দিয়ে আমি মাছের মাথা দিয়ে করব, আর একটু অন্যরকমভাবে মাছ করব, না হলে রোজ রোজ একঘেয়ে খাবার আর ভাল লাগছে না খেতে, যাই বলেন। তবে এটাতেও কিন্তু দেখতে পাবেন আমার সেই শর্টকাট, কারণ আমার হাতে অত টাইম নেই। শোনাই, দুষ্টুমি করবে না কিন্তু, ওখানে চুপটি করে বসো, যাও। ছেলে দুটোকে পড়াতে পড়াতে আর মানে ঘরের কাজ করতে করতেই মাথা খারাপ। এই যে এরকম করে কেটে নেব। হকি স্টিক ব্যাট পেরে দেবো, একবারও বলিনি। বলিনি, আমি এখন কাজ করছি, যাও পরে। আমি তো বললাম এখন হকি স্টিক ব্যাট দেওয়া যাবে না, যখন আমি থাকবো তখন দেবো, এখন যাও। কালকে দুখানা ব্যাট জানলা দিয়ে ফেলে দিয়েছিস কেন? কি বেশি সাহস নাকি? দেখুন বন্ধুরা কত অ্যাক্টিং শিখে গেছে। হকি স্টিক পাবে বলে বলেছি, যা চুপ করে ধ্যানে বস 10 মিনিট, তারপর দেবো। দেখুন চুপ করে ধ্যানে বসে গেছে। বুঝতে পারছেন 4 বছরের বাচ্চা কীরকম চালাক হয়েছে? এটা হচ্ছে মহা দুষ্টু। ধ্যান আর ভঙ্গ হচ্ছে না। ও মা, কি হ্যাঁ, আচ্ছা দেবো দেবো দেবো, পেরে দেবো। দেখছেন এরকম করে যদি আদর করে বলে দিতে তো বাধ্য, বলুন। দিচ্ছি বাবা, দিচ্ছি, চলো। বন্ধুরা ছেলেরা তো গলা জড়িয়ে ধরে মায়ের কাছে আবদার, তো যাই হোক এই সুযোগটা আমাকেও নিতে হবে। তাই ওদেরকে একটু ফলটা খাইয়ে দিয়ে তারপর ব্যাগটা হাতে দেব। বৃষ্টি এখনো শুরুই হলো না, আকাশ ডাকছে বেশি। বন্ধুরা আমার ছেলে না মৌসুম্বি লেবু কেটে দিলে খেতে পারে না, তাই ওদেরকে এরকম কমলা লেবুর মতো করে আমি এটা ছাড়িয়ে দিই, তাহলে ওদের খেতে সুবিধা হয়। ছেলেদেরকে ফল কেটে দিলাম, এনাও নিয়ে চলে যাও শোনাই, একজন একজন করে নিয়ে চলে যাও। এদিকে বৃষ্টিও আরম্ভ হয়ে গেল। বাঁধাকপিটা কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। মাছের ঝোলের জন্য আমি এরকমভাবে কাঁচকলা কেটে নিয়েছি, আর খোসাগুলোকে এরকম মোটা মোটা করে তুলে নিয়েছি। তবে চিন্তার কিছু নেই, এই খোসাও তো খাওয়া যায় বেটে, কালো জিরা কাঁচা লঙ্কা রসুন দিয়ে, সেটা একদিন অন্যদিন করব। আজকে আমি মাছের ঝোলটা করব। বন্ধুরা তেলটা বসিয়ে দিয়েছি,
এবার এর মধ্যে দিয়ে দেব মাছ। বন্ধুরা আমার মাছ ভাজাটা দেখো হয়ে গেছে, এটাকে তুলে নেব। এই কড়ার মধ্যেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা হোক, আর এর সাথে দিয়ে দেবো জাস্ট একটু মেথি ফোড়ন, আর কোনো মশলা না। আর নুন আর হলুদ লঙ্কার গুঁড়ো তো দিতেই হয়, বাট আর কোনো রকম মশলা না। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর কাঁচকলা। এটাকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। তাদেরকে একটা কথা বলতে পারি, যাদের ধরুন মাছ নেই আজকে, কিন্তু কিছু একটা করতে হবে, এরকমভাবে কেটে কাঁচকলা মেথি দিয়ে এরকম পাতলা ঝোল মাছ ছাড়াই করে খেয়ে দেখবে, প্রচুর টেস্ট। মানে এত ভালো লাগে, আমার তো প্রচুর ভালো লাগে এই রান্নাটা। যদিও আমরা জানতাম না, আমার শাশুড়ির থেকে এই রান্নাটা শেখা। ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, কাঁচা লঙ্কা। এবার ভালো করে কষিয়ে নেব, আর কোনো রকম মশলা কিছুই পড়বে না। জাস্ট আমি রিকোয়েস্ট করবো একবার কেউ করে খেয়ে দেখো, প্রচুর টেস্ট হয়, প্রচণ্ড ভালো লাগে খেতে। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। ঝোলটা ফুটতে আরম্ভ করেছে, এর মধ্যেই দিয়ে দেবো আমি মাছ। দিয়ে 10 মিনিট ফোটাবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মাছের ঝোল রেডি। এবার নামিয়ে নেব। আর এই ঝোল করতে করতে জানেন, ছেলেদেরকে স্নানটাও করিয়ে দিলাম। এই মাছের ঝোল দিয়ে ওদের আগে ভাতটা খাইয়ে দিই, তারপর বাঁধাকপি করব, কারণ আমার প্রচুর দেরি হয়ে গেছে। তবে বন্ধুরা ছেলেদেরকে খাওয়াতে যাওয়ার আগে এই মাছের মাথা দুটোকে ভাজা বসিয়ে দিয়ে যায়। এই এত বড় বড় মাথা ভাজতে অনেকটা টাইম নিয়ে নেয়, তো টাইমটা ওয়েস্ট করা যাবে না। তাই এই মাছের মাথাটাকে এই যে ভাজাতে বসিয়ে দিয়ে যাই। কড়াতে ধরানো খুবই মুশকিল, পুড়ে পুড়ে নষ্ট হচ্ছে মাছের মাথা। যাই হোক, এটা ভাজতে থাকুক, আমি খাইয়ে আসি। বন্ধুরা আমার ছেলের আবার আর একটা প্রবলেম হচ্ছে, তাকে যদি চটকিয়ে ভাত মেখে দিই সে আবার খেতে চায় না। আমি একটা থালাতেই দুজনকে ভাত মেখে আর খাইয়ে দিই, কারণ দুরকমভাবে করা আমার পক্ষে মানে করা সম্ভব না। আর ওদেরকে একা হাতে খেতে দিলে এত টাইম ওয়েস্ট করে যে বলার মতো না। বন্ধুরা সেই যে মাছের মাথা বসিয়ে ছেলেদেরকে খাওয়াতে গেলাম, তারপরেই তোমরা জানো যে আমার জুয়েলারি দোকানটা তুলে দিয়েছি। তো একজন মাল দেখতে এসেছিলো, সে নিয়ে গেল। তো তাকে সেই সমস্ত মাল বেচে হিসেব করে দিতে দিতে এখন বাজে সন্ধ্যে 6টা। স্নান হয়নি, কাচা হয়নি, কিচ্ছু হয়নি, খাওয়া হয়নি। এই ভাত খেতে বসলাম, তাও শুধু মাছের ঝোল দিয়ে, বাঁধাকপিও হয়নি। যাক, কী আর করবো, খেয়ে নিই। আমার তো মাছের ঝোলটা দারুণ লেগেছে, দেখি সুপ্রিয় কী বলে। কেমন হচ্ছে গো রান্নাটা? হ্যাঁ ভাবছি, তুমি তো আগে এরকম ভালো রান্না করতে না, ফালতু কিছু কথা। হঠাৎ করে ভালো রান্না করছো কি করে? সবাইকে দেখানোর জন্য না? খালি উল্টো পাল্টা কথা। আগে ভালো রান্না করতাম না? ওকে মানে কথা বলতে দেওয়া মানেই আমার কিছু 2-4টে বাজে কথা। আগে নাকি আমি ভালো রান্না করতাম না, ভিডিওর জন্য নাকি ভালো রান্না করি। যাক, আলটিমেট ভালো রান্নাটা হয়েছে। তবে সত্যিই এরকম রান্না খেতে খুব ভালো লাগে।